বাড়িতে চিড়েমুড়ি থাকলে দাও, একটু খাই। অনেক ক্ষুধা লেগেছে আমার। বাড়িতে খাবার মতন কিছুই নাই। বাড়িতে চাল ডাল যা ছিল সব কাল রান্না করে ফেলেছি, আর কিছুই নাই। একটু চাল ডাল কিনে আনতে পারলে কিনে আনো তো দেখি। আজ 1 সপ্তাহ ধরে কোনো কাজ নেই, কাছে শুধু 100 টাকা পড়ে আছে। এই টাকা দিয়ে কি যে কিনবো তাই তো ভেবে পাচ্ছি না আমি। এক কাজ করো, 100 টাকা দিয়ে আটা কিনে নিয়ে এসো, রুটি বানিয়ে দেব। তাহলে তাই করি, আজকের মতো রুটি কিনে নিয়ে আসি। তারপর দেখি একটা কাজে জোগাড় করতে পারলে ভালো করে বাজার করা যাবে। আচ্ছা যাও, তাড়াতাড়ি আটা কিনে নিয়ে এসো। আমি পাশের বাড়ির ভাবির থেকে রুটি বানানোর তাওয়াটা নিয়ে আসি। কি ব্যাপার বাবু, আজ আপনি বাজারে এসেছেন যে? রামু কোথায় গেছে? সে কথা আর বলিস না, রামু বেটার আজ 1 সপ্তাহ কোনো খবর নেই। আমার কাছে বলছিল শ্বশুর বাড়ি যাব, 2 দিন পর আসব। আজ 1 সপ্তাহ হয়ে গেল, আসবার কোনো খবর নেই। এদিকে বাজার করবার লোক নেই, বাধ্য হয়ে আমাকে আসা লাগলো। আমি কি বাজার করে দেব আপনার? তা দিলে তো ভালোই হবে। দিন দিন বাবু, ব্যাগটা আমাকে দিন, আমি বাজার করে দিই। চলুন বাবু, আগে কাঁচা বাজার করে দিয়ে আসি, পরে মাছ কেনা যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই চল। আরে ভোলা, ভালো দেখে আলু দে দেখি 2 কেজি। সবকিছু একটু বেশি করে নিয়ে রাখ, রোজ রোজ এইভাবে বাজারে আসা যাবে না। বাবু, কাঁচা বাজার বেশি করে নিলে তো নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। টাটকা সবজি ছাড়া তো আর খেতে ভালো লাগে না। সব তো ঠিকই আছে, কিন্তু রোজ বাজারে কে আসবে বল দেখি? হরি যে কবে আসবে তার তো ঠিক নেই। বাবু, আপনি বললে আমি না হয় বাজার করে দিতাম, হরি না আসা অবধি। তা যদি দিস তাহলে তো আমার ভালোই হবে। এই গরমের মধ্যে বাজারে আসতে আমার একদম ভালো লাগে না, বুঝলি? আচ্ছা বাবু, কাল থেকে আমি রোজ বাজার করে দেব আপনার। আচ্ছা, এই নে, টাকাগুলো তোর কাছে রাখ। বড় দেখে একটা মাছ কিনে নিয়ে আসবি, কেমন? আমি বাড়ি গেলাম। বাবু, আমি গরুর গাড়ি ডেকে দিচ্ছি। এই মহেশ, এদিকে আয়, এই বড় বাবুকে নামিয়ে দিয়ে আয় বাড়িতে। এই নে, এই টাকাটা রাখ। কি গো, তুমি এই গেলে আর এই এলে যে, আর বাজার কোথায়? আগে আমাকে 1 গ্লাস পানি এনে দাও তো। কি গো, বাজার করতে গেলে তা বাজার কোথায়? একজনের কাছে টাকা আর বাজারের ব্যাগ দিয়ে এসেছি, ও বাজার করে দিয়ে যাবে। তা ওকে বলতে রামু না আসা অবধি বাজার করে দিতে প্রতিদিন। হ্যাঁ বলেছি, আজ থেকে প্রতিদিন ওই ছেলেটাই বাজার করে দিয়ে যাবে। যাক বাবা, বাঁচা গেল, তোমাকে আর কষ্ট করে বাজার করা লাগবে না। হ্যাঁ গো, বাঁচলাম। এই গরমে গরুর গাড়ি করে আসতেই আমার অবস্থা খারাপ হয়ে গেল। আচ্ছা, তুমি আরাম করো, আমি গিয়ে তোমার জন্য শরবত করে নিয়ে আসি। গণেশ ভাই, মাছ কত করে কেজি? এই 200 টাকা কেজি রাখবো ভাই, কোনটা দেবো বলো? 180 টাকা করে রাখো, আর সব থেকে বড় ওজনের মাছটা দাও আমাকে। এই নাও দাদা, এই মাছ 4 কেজি ওজন হয়েছে, বুঝলে?
বড়বাবু, বাড়িতে আছেন? বেরিয়ে আসেন, আমি বাজার করে নিয়ে এসেছি। গোপাল, এসেছিস? আয় আয়, ভেতরে আয়, বাজার দিয়ে যা। এই নিন বাবু, এই 200 টাকা বাজার করে বেঁচে গিয়েছে। তোর কাছে রেখে দে টাকাগুলো, কিছু কিনে নিয়ে যাস বাড়িতে। তুই যা এখন, আর কাল সকালে এসে বাজার করে দিস, কেমন? আচ্ছা বাবু, আমি কাল সকালে চলে আসব। মানুষটা সে কখন গেছে বাজারে একটু আটা কিনে আনতে, এখনো আসার কোনো খবর নাই। কি করছে কে জানে। গিন্নি, এই দেখো কত বাজার করে নিয়ে এসেছি। যাও যাও, রান্না করে নিয়ে এসো। তুমি এত বাজার কি করে করলে গো? তোমার কাছে তো কোনো টাকাই ছিল না। তাহলে শোনো। হ্যাঁ জানো গিন্নি, বাজার করবার সময় আমার অনেক মন খারাপ হচ্ছিল। শুধু শুধু মনে হচ্ছিল এই রকম বড় লোকের বাজার কবে যে আমি করতে পারবো আবার। পারবে গো পারবে, তুমিও ঠিক একদিন আমাদের জন্য এমন করে বাজার করতে পারবে। ওপরওয়ালার ওপরে ভরসা রাখো। সেই আশাতেই তো দিন কাটাচ্ছি গো গিন্নি। ওপরওয়ালা যে কবে আমার দিকে মুখ তুলে তাকাবে কে জানে। আচ্ছা তুমি বসো, আমি রান্নাঘরে গেলাম রান্না করতে। আচ্ছা গিন্নি, যাও, আমি একটু বিশ্রাম করি। কি গো, তুমি উঠে পড়েছো? যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। না গো গিন্নি, আমি এখন খাবো না। আমি বড়বাবুর বাড়িতে যাচ্ছি, তুমি রান্না করে খেয়ে নিও। সে কি কথা, না খেয়ে বের হবে কেন তুমি? অনেক বেলা হয়ে গেছে তো। বেলা হয়ে গেছে বলেই তো বের হতে হবে তাড়াতাড়ি করে। বড়বাবুর বাড়ি গিয়ে বাজার করতে হবে। প্রথম দিন দেরি করে গেলে কি ভাববে বলো তো। তুমি থাকো, আমি গেলাম। দেখি, যদি বড়বাবুর বাড়িতে পাকাপোক্তভাবে কাজটা পাওয়া যায় তবে ভালোই হবে। আচ্ছা, তাহলে আর তোমাকে ঠেকাচ্ছি না। যাও, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। বড়বাবু, বড়বাবু, কোথায় আপনি? আরে গোপাল, এসেছিস তুই? হ্যাঁ বাবু, এসেছি। আপনি তো কালকে বললেন রোজ এসে বাজার করে দিতে। হ্যাঁ, তা তো বলেছিলাম। তুই দাঁড়া, আমি দেখি বাড়িতে কি কি লাগবে। আচ্ছা ঠিক আছে বাবু, আমি দাঁড়িয়ে আছি, আপনি গিয়ে দেখে আসেন। গোপাল, আয় আয়, ভেতরে আয়, তোর সাথে কিছু কথা আছে। কি হয়েছে বাবু? আমি কি কোনো ভুল করেছি নাকি? আরে না, ভুল কেন করতে যাবি? আয় আয়, আমার সাথে ভেতরে আয়। তাহলে এই কি সেই গোপাল? হ্যাঁ, এই গোপাল, যার কথা আমি তোমাকে বলেছিলাম গিন্নি। তা গোপাল, তুমি কি কাজ করো? আগে আমার তেমন কোনো কাজ নেই, যখন যেটা কাজ পাই তখন সেই কাজটাই করি। তা তুমি কি কি কাজ পারো আমাকে বলো তো। আগে মালকিন, আপনি যেই কাজই করতে বলবেন আমি সেই সব কাজ করে নেব। আমাদের একটা লোক ছিল, সে আর আসছে না। আমরা ভাবছি তাকে বাদ দিয়ে তোকে কাজে রাখবো। তুই কি বলিস? মাসে 15,000 করে টাকা পাবি, আর বাড়ির সব কাজ দেখাশোনা করবি। জি মালকিন, আমার আজ অনেক দিন ধরে কোনো কাজ নেই, একটা কাজের আমার অনেক দরকার। আচ্ছা, আজ তুই আয়, কাল সকাল থেকে প্রতিদিন কাজে চলে আসবি, কেমন? আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি আসি মালকিন।
হ্যাঁ, যাই যাই, বাড়ি যাই। গিন্নি খবরটা শুনলে খুব খুশি হবে। কি গো, তুমি চলে আসলে যে? কাজ শেষ নাকি তোমার? হ্যাঁ, একটা খুশির খবর আছে গিন্নি। আমি বড়বাবুর বাড়িতে কাজ পেয়েছি। মাসে 15,000 টাকা বেতন দেবেন। বলো কি, 15,000 টাকা? যাক, অবশেষে ওপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। হ্যাঁ গো গিন্নি, আমি আজ থেকে বড় লোকের মতো বাজার করতে পারবো। এই গোপাল, এইদিকে আয় তো, শুনে যা। আগে আসি বাবু। আরে আজকে মাসের 5 তারিখ হয়ে গেছে, তুই আমাকে তোর বেতন দেওয়ার কথা মনে করিয়ে দিবি না? আমি 12 তালের মানুষ, আমার কি সব মনে থাকে নাকি? কি যে বলেন বাবু, আপনার যখন মনে পড়বে তখন দেবেন টাকা, আমার কোনো সমস্যা নেই। আপনার এইখানে কাজ করবার সুবাদে আমাকে সবাই চেনে, আমার আর কোনো কিছুর অভাব হয় না। না রে খ্যাপা, তারপরেও আমাকে মাসের শেষে মনে করিয়ে দিবি। আচ্ছা বাবু, আপনি যখন বলেছেন তখন না হয় দেব। এই নে, এখানে পুরো 15,000 টাকা আছে। তোর এই মাসের বেতন কেমন? আচ্ছা বাবু, আমি আসি তাহলে, বাড়ির জন্য বাজার করতে হবে। আচ্ছা যা, কাল সময় মতো চলে আসিস। তোকে নিয়ে আমি একটু পাশের গ্রামে যাব, কেমন? আচ্ছা বাবু, তাই হবে তাহলে। গণেশ ভাই, মাছ কত করে কেজি? 250 টাকা কেজি রাখবো ভাই। কোনটা দেবো বলো? এই সব থেকে বড়টা ওজন করে দাও আমাকে। এই নাও দাদা মাছ, এই 6 কেজি ওজন হয়েছে। এই নাও টাকা। দাদা, জমিদার বাবুকে বলবে এই মাছটা আমি নদী থেকে ধরে নিয়ে এসেছি, একদম খাসা মাছ হবে দাদা। কিন্তু মাছটা তো আমি খাবো আজকে। অনেক দিনের ইচ্ছে ছিল একদিন জমিদারের মতো বাজার করব, আজ সেই শখ পূরণ করব। আচ্ছা দাদা, পূরণ করো তোমার শখ, শখ পূরণ করা ভালো। গিন্নি, ও গিন্নি, কোথায় গো? এইদিকে এসে দেখে যাও, কত বাজার করে এনেছি। ও মা, কত বড় মাছ, মিষ্টি, সবজি, এ তো একেবারে জমিদারি বাজার গো। হ্যাঁ গিন্নি, আমি তোমাকে বলেছিলাম না, আমি একদিন ঠিক বড় লোকের মতো বাজার করব। হ্যাঁ গো হ্যাঁ, ওপরওয়ালা আমাদের মনের আশা পূরণ করেছেন। গিন্নি, এখন আর আমাদের কোনো কষ্ট নেই।